2024 9 অগস্ট অভয়ার মৃত্যুর 2 বছর। আরজিকরের ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যের। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন তড়িঘড়ি দেহ সৎকার? পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার? ব্যারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নয় অগস্ট 2026 আরজিকর অভয়াকাণ্ডের নতুন চ্যাপ্টারের শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের সিপিকে সরাসরি নির্দেশ দিলেন 9 অগস্ট 2024 অভয়ার নাটাগড়ের শ্মশানঘাটে দেহ কে বা কারা ওইভাবে পরিবারকে অন্ধকারে রেখে সৎকার করেছিল এবং নির্দিষ্ট করে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি তাদের কি ভূমিকা ছিল, ঘটনাস্থলের সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা খতিয়ে দেখে পুলিশকে প্রকৃত তদন্ত এবং রহস্য ভেদ করার নির্দেশ এদিন মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, সোদপুর, উত্তর 24 পরগনা। অভয়ার সৎকারের তদন্ত, মুখ্যমন্ত্রীর নিশানায় 3 জন। পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে, মুখ্যমন্ত্রীর নিশানায় প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়াকে ভোলেননি, সত্য সামনে আনতে যা করার করবেন, বার্তা মুখ্যমন্ত্রীর। সেই শেষ আর শুরু পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়ের ঘটনা ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক। 2 বছর আগের ঘটনা মনে করলে বিচলিত হন, বললেন শুভেন্দু অধিকারী। 9 আগস্ট একটা শেষ। এই ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার তার দ্বিতীয় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়? এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে, শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। অভয়ার ঘটনায় তৎকালীন তৃণমূল সরকারকে অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা, এর শেষ দেখতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী। আরেকটা শুরু, সেই শেষ আর শুরু। রাখি পূর্ণিমার দিন ছিল, অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা। আমি অবাক হয়ে গেছিলাম, কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি, আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। চন্দ্র সূর্য যতদিন, ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে।
অভয়ার স্মরণ সভায় বললেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ঘোষিত সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স কে নয়, সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। তা আমি কৃতজ্ঞ। সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। মেয়ে আজ নেই, মেয়ের লালন করা বাগান রয়েছে। চোখের জলে মেয়ের স্মরণে সেই বাগানেই ফুল ফোটান মা। এখন সবসময় মনে হয়, কেমন আছিস তুই মা? আমাদের কথা কি তোর আর মনে পড়ে? তোর সেই সাজানো বাগান আমি সযত্নে রেখেছি। হয়তো তুই দেখতে পাস, সমস্ত গাছে অর্কিড ফুটে আছে। তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি, তার হিসাব এখন আর রাখি না। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। মেয়েকে খুন করা হয়েছিল, হয়তো হাসপাতালের কিছু জেনে নিয়েছিল, মন্তব্য অভয়ার মায়ের। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে। আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা। আমি সত্যিই রত্ন পেয়েছিলাম, যেটা আমি হারিয়ে ফেলেছি। তবে লড়াইটা আমি ছাড়িনি এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয়, সেটা আমি সব সময় দেখব। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালের কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল। আরজিকরে ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যের, এবার বিচার মিলবে, মন্তব্য অভয়ার মায়ের। আমি কৃতজ্ঞতা জানাই সারা বিশ্ববাসী, সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার সাথে দাঁড়িয়েছিলেন, আগামী দিনেও দাঁড়াবেন। আমাদের সরকার আমাদের এখন পাশে দাঁড়িয়েছেন, বিচার অবশ্যই হবে। হু কিল্ড অভয়া? অভয়ের মৃত্যু তো শুধু খুন ধর্ষণের ঘটনা নয়, এর পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ। 2 বছর পর আজও বহু প্রশ্নের উত্তর অধরা। আরজিকর নিয়ে আজও নানা প্রশ্ন। প্রমাণ লোপাট কে করেছিল? কেন প্রমাণ লোপাট করেছিল? কবে প্রমাণ লোপাট? কার আদেশে প্রমাণ লোপাট? সেদিন অভয়ার সঙ্গে কে কে ছিলেন? ঘটনার পর কারা এসেছিলেন? দাহ করতে এত তৎপরতা কেন? অভয়া কি জেনে ফেলেছিলেন? আমরা দায়বদ্ধ সত্য উদ্ঘাটন করার জন্য। যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নয়, আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো,
প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। সেই রাতে এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ার সঙ্গে ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন, কিন্তু তারা এসেছিলেন কেন, কে তাদের পাঠিয়েছিলেন এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন, সেই প্রশ্নগুলো স্বভাবতই এটা সামাজিক প্রশ্ন। সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চায় এই প্রশ্নের উত্তর। এই খোঁজার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প, দপ্তরের তদন্তটাও একটা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী অবগত এবং উনি গতকাল আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছেন এবং আমাদের যেটুকু ক্ষুদ্র কাজ আছে এই পুরো বৃহৎ তদন্তের মধ্যে আমরা সেটা পালন করব। এর কোনো তদন্ত হয়নি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমরা দুটো নোটিশ দেখতে পেয়েছি। একটি নোটিশ আছে যেটি ছাপানো নোটিশ, যার কম্পিউটারাইজড টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে, সেটাতে একটি সময় লেখা আছে যেখানে ওরা থাকবেন। হঠাৎই তার পরবর্তীকালে আরেকটি নোটিশ বেরোয়, সেটা হাতে লেখা। নোটিশটি হাতে লেখা না, নোটিশের কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু ডেট দেওয়া আছে। কেন দেওয়া হয়েছিল এই নোটিশ, কে দিয়েছিল এই নোটিশ, এবং নোটিশটা পাওয়ার পরে যারা গিয়েছিলেন ওখানে কেন গিয়েছিলেন তারা, এই প্রশ্নগুলো স্বভাবতই উঠে আসে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকমভাবে আমাদের মনে হয় বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। প্রাক্তন সরকারের কাছ থেকে প্রাক্তন প্রশাসক যারা ছিলেন, সেই সময় যে মন্ত্রীরা ছিলেন, আমার মনে হয় না তারা কোনোদিন শ্রদ্ধা বা স্মরণ করেছে অভয়াকে। তাদের প্রচেষ্টাই ছিল যে এই ঘটনাটার ব্যাপারে তারা মুখ খুলবে না, কুলুপাটা ছিল। তাদের একটাই প্রচেষ্টা ছিল যেন এই ঘটনাটা কোনোভাবে আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়, যাতে কোনোভাবে উন্মোচিত না হয় সত্য। সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যেমন ডাক্তারবাবুরা বা সহপাঠীরা, ওনার সঙ্গে ওনার সহকারী ডাক্তাররা, সেই দিন সেই রাত মৃত্যুর আগে এবং পরে কারা ছিল, যারাই ছিল, তাদের সবাইয়ের সঙ্গে আমাদের আরেকবার ডেকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে। আগের সরকার দোষীদের আড়াল করেছে, মন্তব্য শান্তনু সেনের। সারা বিশ্বের সাথে সাথে আমরা সবাই মিলে দাবি তুলেছিলাম অভয়ার বিচার চাই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছিল তৎকালীন সরকার বিচার নয়, এই তদন্তের গতি প্রকৃতিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল, দোষীদের আড়াল করতে চেয়েছিল। অভয়ার বোনের উপরে একটা মানুষের পক্ষে পাশবিক অত্যাচার করা সম্ভব না, একাধিক মানুষ সেখানে যুক্ত। সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে দাঁড় করিয়ে বলানোর চেষ্টা করা হয়েছিল একাই দোষী, আর কেউ দোষী নয়। পোস্টমর্টম চলাকালীন অপূর্ব বিশ্বাস বারবার সন্দীপ ঘোষের কাছে ছুটে গিয়েছিল। নতুন সরকার তদন্ত শুরু করেছেন, শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে নতুনভাবে তদন্ত হচ্ছে। নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা এবং দাবি, পূর্বতন সরকার যেটা করেনি বা করতে পারেনি আপনারা সেটা করবেন। কারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং কারা তথ্য প্রমাণ লোপাট করতে মদত দিয়েছে, সবাইকে চিহ্নিত করে অভয়া বোনের প্রকৃত বিচার দেবেন। বদলের বাংলায় আরজি করের ফাইল খুলেছে, জানিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। হাইকোর্ট সিবিআই দিলেন, তো সিবিআই তো কেন্দ্রীয় সরকারের। 3টি আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা মনিটর করলেন এবং সব পক্ষ সেখানে সব বলার সুযোগ পেলেন।
তারপরে হঠাৎ আবার এসে ফাইল খোলা, নতুন করে তদন্ত হওয়া। উনারা যাদেরকে ভিলেন সাজাচ্ছেন, সরকারি ক্ষমতা ব্যবহার অপব্যবহার করে তাদের সাসপেন্ড করা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারবাবু জানতাম, তিনি গোয়েন্দা আমি এতটা জানতাম না। রোজ একবার করে শুনি এবার বিচার হবে, এবার নতুন করে তদন্ত হবে। মৃত্যুকে নিয়ে আর কতবার কত দফায় নিজেদের ইমেজ বিল্ডিং এর আপনারা রাজনীতিটা করে যাবেন। কুণালকে পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্যের। আরে ইমেজ বিল্ডিং এর রাজনীতি করতে করতেই তো 207 হয়ে গেল, তৃণমূল নির্মূল হয়ে গেল। যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়েছে নির্বাচনের আগে, সেখানেই তিনি পরাজিত। দিল্লিতে গিয়েছিলেন ভাইয়ের কাছে, কেজরিওয়াল ছবি, এখন উনি প্রাক্তন। এগুলো তৃণমূলের বোঝা উচিত। আসছি পরের খবরে। আজ ফের অভিষেকের পিএ তার সিআইডি হাজিরা, অর্থাৎ সুমিত রায় সিআইডি হাজিরা। আজও সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতি মামলায় আজ সুমিতের হাজিরা। আগামীকাল ফের সুমিত রায়কে তলব সিআইডি। ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব। আগামীকাল ডকুমেন্টস রয়েছে, কিন্তু সেটা অফিসিয়ালি আনতে বলেনি, সেজন্য কোনো ডকুমেন্টস। আপনি কি ব্যাংকের নথিপত্র জমা দেবেন? ডকুমেন্টস ভার্বালি বলেছিল, পরবর্তীকালে বলেছে ডকুমেন্টস আবার লিখিতভাবে দেবে, তখন দিয়ে আসবে 11টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়কে সিআইডি জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। শালবনী সীতারামপুরে একাধিক জমি জালিয়াতি, লক্ষ লক্ষ টাকায় সরকারি জমি বিক্রির অভিযোগ, ভুয়ো দলিল বানানোর অভিযোগ সুজয় হাজরার বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরায় সুমিতের নাম। সুজয় সুমিতের মধ্যে কোটি কোটি লেনদেনের অভিযোগ। সুমিত রায়ের মাধ্যমে কোথায় টাকা গিয়েছিল, নকল দলিল কার নির্দেশে তৈরি? সুমিত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ সিআইডি। জিজ্ঞাসাবাদ শেষে আজ ফের অভিষেকের বাড়িতে সুমিত রায়। গতকালও ভবানী ভবন থেকে জিজ্ঞাসাবাদের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যান সুমিত রায়। আজও জিজ্ঞাসাবাদের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে অভিষেকের পিএ সুমিত রায়। গতকাল তৃণমূলের গাড়ি নিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন সুমিত, সেই নিয়েও আজ প্রশ্ন এড়ান অভিষেক। এই বাড়ির সামনে সুমিত রায় এসে দাঁড়ালেন, তার বাউন্সাররা কার্যত সুমিত রায়কে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে। গাড়িটা কে প্রোভাইড করেছে? অভিষেকই দিয়েছিল। অফিস থেকে দিয়েছে। অফিস মানে তৃণমূলের নামে গাড়ি? অফিস থেকে গাড়ি দিয়েছে। কোন অফিস থেকে? কালকে দেওয়া হয়েছিল অফিসে করি। হ্যাঁ, কোন অফিস? অফিসটা কোন অফিস? কালকে দেওয়া হয়েছিল গাড়িটা। কালকেই দেওয়া হয়েছিল। আপনি যখন এখন আত্মগোপন করেছিলেন, আমরা বললাম না, ম্যাটারটা তো কোর্টের বিচারাধীন রয়েছে। অ্যাকর্ডিংলি যেরকম সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে, সেই অনুযায়ী আমি কমপ্লাই করছি। জমির না, এটা মিথ্যে, এটা সত্য নয়। হ্যাঁ, সুমিত আপনি এখন এই বাড়ি থাকছেন, গাড়িঘাটের এই বাড়ি। 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি দপ্তর থেকে একেবারে পায়ে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এলেন সুমিত রায়। এই যে বাউন্সার, তারা একদম প্রোটেক্ট করে সুমিত রায়কে এখানে দাঁড় করিয়ে রেখেছিলেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির ভেতরে সরাসরি সুমিত রায় ঢুকে গেলেন। এবং শুধু তাই নয়, দেখানোর চেষ্টা করব যে জায়গা দিয়ে ভেতর দেখা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু পিচ বোর্ড আটকে এই ভিউ কাটারও লাগিয়ে দেওয়া হচ্ছে। কি এমন রয়েছে, এবং সব থেকে বড় কথা, অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের কেনা গাড়িতে করে কেন সিআইডি দপ্তরের সুমিত? এবং যখন প্রশ্ন করা হলো তাকে যে এই গাড়িটি কে তাকে পাঠিয়েছে, বলা হচ্ছে অফিস থেকে পাঠিয়েছে। কোন অফিস, তার কোনো রকম কোনো উত্তর নেই। তাহলে কি বোঝাতে চাইছে? তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত তার সঙ্গে যুক্ত দলের সঙ্গে, সেই জন্যই কি এই গাড়ি নিয়ে তার সিআইডি দপ্তরে যাওয়া? এবং সিআইডির তরফ থেকে কিন্তু আগামীকালও ডেবরার চাকরি দুর্নীতি মামলায় এই সুমিত রায়কে তলব করা হয়েছে। অর্থাৎ শালবনী জমি দুর্নীতি মামলার পাশাপাশি এবার আগামীকাল চাকরি দুর্নীতি মামলায় আবারও সুমিত রায়কে তলব করা হলো। একাধিক প্রশ্ন করা হলে এই সুমিত রায় কার্যত কোনো রকম কোনো কথা বললেন না। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে নতুন হল্ট স্টেশন। শিয়ালদা লালগুলা শাখায় নসিপুর হল্ট। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে, অপেক্ষা শুধু ট্রেন থামার। মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় নসিপুর। দীর্ঘ 22 বছর পর এখানে থামবে ট্রেন। তৈরি হবে নতুন স্টেশন, নাম নসিপুর হল্ট।
আশেপাশে যে এলাকাগুলো আছে আমরা এই লালবাগ বা আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরতে হয় এবং নসিপুরটা চালু হলে আমাদের খুব সুবিধা হতো। যে কোনো লোকাল ট্রেন কিছু চললেও মানুষ উপকৃত হবে। শিয়ালদা লালগোলা শাখায় একটা সময় ছিল নসিপুর রোড স্টেশন। 2004 সালের পর থেকে এখানে আর ট্রেন থামে না। তখন থেকে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের শুরু। এই নসিপুরের একদিকে মুর্শিদাবাদ, আরেকদিকে জিয়াগঞ্জ স্টেশন। দুদিকেই দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানে পৌঁছে ট্রেন ধরতে বাড়তি খরচ হয়। তাই নসিপুরে স্টেশন চালুর দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্যে পালা বদলের পর উদ্যোগ নেন মুর্শিদাবাদের বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। নসিপুর হল স্টেশন চালু হলে আরও কাছে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশন। স্থানীয়দের দাবি এর ফলে বহরমপুরে হাসপাতালে যাওয়া যেমন সহজ হবে, তেমনি সুবিধে হবে ব্যবসার কাজে। ব্যাপক সুবিধা হবে। কাছে যদি স্টেশন থাকে, দূরে কেউ যাবে না, মানুষ এখান থেকে ট্রেন ধরবে। আমরা তাতে খুব খুশি হব। মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ উনি কথা দিয়েছিলেন, নসিপুর হল স্টেশন পুনরায় তিনি চালু করার কথা তিনি রেখেছেন। ব্যবসার থেকে শুরু করে পর্যটন কেন্দ্রিক যে লাভ সেটা পাবে সেখানকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা।